আর কিছু মানুষ ভুলবশত এমন কিছু বক্তব্য দেয় যে জাতির দুশ্মন বানায় দেয় আলেম ওলামা, মুন্সি আর টুপিওয়ালা দাঁড়িয়ালাদেরকে। শোনেন, এদেশের মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামী তাদের ভূমিকা কি ছিল সেটা আমি জানিও না, বলতেও পারি না। তবে হ্যাঁ, ৭১-এর সময় কি আমার জন্ম হয়েছে আপনাদের মনে হয়? কথা বলেন না কেন? মনে হয়? আমার জন্ম ৮৫-তে। তার মানে কোথায় ৭১, কোথায় ৮১, তারপরে ৮৫। এখন এই দাড়ি আর টুপিওয়ালারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, এই কথা যদি কেউ বলে, বর্তমান জেনারেশনের একটা যুবক ভাববে এই হুজুর মুখের মধ্যে দাড়ি আছে, মাথায় টুপি আছে, মনে হয় এই হুজুরটাও ৭১-এর মুক্তিযোদ্ধার শত্রু ছিল। কথা বলেন ঠিক কিনা? অতএব মুখে লাগাম টানতে হবে। আপনি রাজনীতি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এমন কোনো কথা বলবেন না যেই কথার মাধ্যমে এদেশে যারা তাওহীদ প্রতিষ্ঠা করতে চায়, এক আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর পক্ষে কথা বলে, কোন দলের দালালি করে না, ওই সমস্ত আলেম যাতে করে আপনার কথার কারণে জনগণের টার্গেট না হয়। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে। আমি কোনো দল করি না, আগে বলছি, কিন্তু আমাদের প্রত্যেকের কথায় সাবলীল আসতে হবে, সংযম আসতে হবে। নির্বাচনের সময় মাঠ গরম করার জন্য যা তা বলা যাবে না। আমাদের সবসময় মনে রাখতে হবে এদেশের ৮৮% মুসলমান। কত পার্সেন্ট? সে যে দলেই বিভক্ত হোক না কেন, যে কোনো দলের হোক না কেন, অনেকেই দলের দালালি করার পরেও যখন ইসলামের বিষয় আছে দল থেকে বের হয়ে যায়। বের হয় না এরকম? এই জন্য মোহতারাম হাজরিন, এদেশের মুসলমানদের অন্তরের মণিপুরায় আঘাত লাগে, হুজুরদের উপরে কোনো কলঙ্ক লেপন হয়, ইসলামের উপরে কোনো আঘাত আসে, এমন কোনো কথা না বলার সকলকে আমি অনুরোধ জানাচ্ছি। কথাটি বুঝাইতে পারলাম? মোহতারাম হাজরিন, আল্লাহ নবীর টুপি ছিল, দাড়ি ছিল, এগুলো নিয়ে কথা বলাই যাবে না। আপনার একটা স্কুলের শিক্ষক ধর্ষণ করলো, আপনি কি বলবেন যে শিক্ষকরা ধর্ষক? কথা বলেন না কেন? এক শিক্ষককে ধর্ষণ করলে আপনি কি কথা বলতে পারেন সব শিক্ষকরা ধর্ষক? এটা যেরকম বলা যাবে না, ঠিক মুক্তিযুদ্ধের সময় কোন হুজুর কি করলো না করলো সেটার দিকে লক্ষ্য করে আপনি হুজুররা খারাপ কথাটা কখনো বলতে পারেন? মোল্লা মুন্সি খারাপ বলতে পারবেন না। এটা বলা মানে এই টুপি আর দাড়ির প্রথম মালিক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার ভালো লাগে না, কোথা লাগে, কষ্ট লাগে, দাড়ি রাখেন না, আপনার ঈমান যাবে না। কিন্তু যেই নবী রক্ত মাখা দিন মক্কার জমিনে তাওহীদ প্রতিষ্ঠা করে, তার সুন্নাহকে প্রতিষ্ঠিত করে, টুপি আর দাড়িকে প্রতিষ্ঠা করে গেছেন, আপনার টুপি দাড়ি খারাপ লাগলে আপনি না রাখেন, কিন্তু টুপি দাড়ির বিরুদ্ধে কথা বলবেন না। বিরুদ্ধে কথা বলা মানে হচ্ছে ঈমানকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, আর সঙ্গে সঙ্গে আপনি মুরতাদ বেঈমান হয়ে যাবেন। মোহতারাম হাজরিন, আমার কথাকে কখনোই উল্টা বুঝবেন না। আমি এক আল্লাহর গোলামি করে এক আল্লাহ তাওহীদ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, কারণ রিজিকের মালিক কে? তাওহীদ। এটাকেই বলা হয় মক্কার জমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দিক হচ্ছে আল্লাহর জমিনে এক আল্লাহর আনুগত্য, এক আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। সৃষ্টিকর্তা যেমন এক, ঠিক আইনদাতাও কয়জন? জোরে বলেন কয়জন? সেই আইনকে প্রতিষ্ঠার জন্য